একদিকে অপূর্ব, একদিকে সুদীপ, দুই মেরুর মাঝখানে আমি। আমি কোন দিকে যাব বড় বৌদি? কাকে ফিরিয়ে দেব? কাকে ভালোবাসবো? मैं तेरी दुश्मन दुश्मन तू मेरा मैं नागिन। नागिन বেরোবে সাপ, এমন সাপের ছোবল মারবো না ক্ষীরকে তো লন্ডন চলে যাবে। দেখুন, সুদীপবাবুর চোখের কন্ডিশন নিয়ে তো সমস্ত রিপোর্ট আমি নার্সিংহোমে জমা দিয়েছি। আপনারাও নিশ্চয়ই সেই রিপোর্ট জানেন। তারপর আলাদা করে তো আমার আর কিছু বলার নেই। না ডাক্তারবাবু, বলছিলাম যে মানে রিপোর্ট দেখে তো আপনি বলেছেন যে অপারেশনের পরেও চোখটা ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম। দেখুন, ভিট্রিয়াস হেমারেজ খুব রেয়ার কেস। আর আপনারা এই ব্যাপারটাকে কতটা ঠিক বুঝতে পারছেন আমি জানি না। আমাদের আই বলে দুটো চেম্বার থাকে। পেছনের চেম্বারটা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার। সুদীপবাবুর ভিট্রিয়াস চেম্বারের ইনার ওয়ালটার থেকে একটা হ্যামারেজ হচ্ছে, যেটা খুবই ক্রিটিক্যাল। আর এই ক্রিটিক্যাল বলেই ওনার ভালো হওয়ার চান্সটা খুব কম। সো আই গিভ মাই রিপোর্ট। এখন ডাক্তারবাবু, আপনার সঙ্গে সরাসরি কথা বলার জন্যই আমরা এসেছি। ডাক্তার হিসেবে তো আপনি আপনার মতামতটা বললেন। পেশেন্টের বাড়ির লোক হিসেবে আমাদের আশঙ্কার ব্যাপারটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদের অ্যাংজাইটিটা খুব স্বাভাবিক, আমি জানি। দেখুন, রোগীর ভালো হয়ে ওঠার সকলেই চায়, আমরাও চাই। কিন্তু ভুলে যাবেন না, আমরা ডাক্তার, ভগবান নয়। ডাক্তারবাবু, এই দাদা ছাড়া আমার কেউ নেই, বিশ্বাস করুন। এই দুর্ঘটনায় ও অন্ধ হয়ে যেতে বসেছে। এমন কিছু একটা করুন যাতে ও চোখের দৃষ্টি ফিরে পায়। আমি ভাবতে পারছি না আমার দাদা অন্ধ হয়ে যাবে, জানেন। দেখুন মিস মুখার্জি, আপনার কন্ডিশনটা আমি বুঝতে পারছি, কিন্তু ডাক্তারবাবু, আমি বলছিলাম যে মানে এই ধরনের কেসে, মানে ভিট্রিয়াস হেমারেজ এই ধরনের কেসে অপারেশন কি করা যায় না? যায় না এ কথা কখনো বলা যায় না। অপারেশন নিশ্চয়ই করা যায়, তবে এই কেসে কতটুকু রোগী ভালো হয়ে উঠবে তার কোনো গ্যারান্টি নেই। আর সেই জন্যই আমি ডাক্তারবাবু, আমরা তো একটা চান্স নিতে পারি। দেখুন, যেখানে সম্পূর্ণ ভালো হয়ে ওঠার কোনো সম্ভাবনাই নেই, সেখানে একটা চান্স নেওয়া আর লটারির টিকিট কেটে প্রাইজের আশায় ঘরে বসে থাকা তো একই ব্যাপার। আমরা নয় প্রাইজের আশাতেই চান্সটা নেব ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আপনি বলছেন আমার দাদার চোখ কোনোদিন ভালো হবে না, তাই তো? ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা, এই নেইটাকে ধরে নিই না, আর একবার চেষ্টা করুন না, আর একটা অপারেশন করুন প্লিজ। প্লিজ ডাক্তারবাবু, আমরা এত সহজে হাল ছেড়ে দিতে রাজি নই। আপনি অপারেশনের ব্যবস্থা করুন ডাক্তারবাবু। দেখুন, এই অপারেশন বেশ খরচ সাপেক্ষ। আপনি টাকার জন্য একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি যত টাকা লাগে জোগাড় করব। টাকা খরচা করলে যে আমরা সবসময় গোল অ্যাচিভ করতে পারবো তার কোনো মানে নেই। মানুন আর না মানুন, উপরওয়ালার ইচ্ছা ছাড়া আমরা কত দূরই বা কি করতে পারি বলুন? ডাক্তারবাবু, আমরা আমাদের শেষ চেষ্টা তো করবই, তারপর বাকিটা ঈশ্বরের ইচ্ছা। আপনি যত শীঘ্রই সম্ভব প্রস্তুতি নিন ডাক্তারবাবু। ওয়েল, আমি সব অ্যারেঞ্জমেন্ট করেই আপনাদের জানাচ্ছি। লেট আস হোপ ফর দ্য বেস্ট। কি ঝামেলায় পড়লাম মাইরি! এরকম ঘেরা কলে লেপের মধ্যে এর আগে কোনোদিন অবজেকশন। এতদিন পড়াতে আসছে একটা বাড়িতে, তাতে সম্মান আছে, তাতে কলটা কি? কলটা কি? এইভাবে লোকে যে আমি টাইপের মাস্টার মশাই। তুমি ছাড়ো তো তোমার মাস্টারি। কি টাইপের মাস্টার তুমি? তুমি জানো আমি কি ঘেরা কলে পড়েছি? ঘেরা কল এই ঝামেলায় পড়েছো? বুড়ো উঠেছে আর বুড়ি জোরে 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 হাওয়া আগুন দাও 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 দাও। বুড়ো উঠেছে, বুড়ি জোরে জোরে হাওয়া, এই ব্যাপারটা কি ব্যাপার? ও বাবা, কিচ্ছু বোঝে না মাইরি। মাস্টাররা যে কি করে এরকম গাম্বার টাইপের হয় বুঝি না, লেখাপড়া করে। এই অপমানে হাড়ের তলায়। ছাড়ো আর হাঁপিও না, আমি বোঝাচ্ছি তোমাকে। এই
দাদু আমার বিয়ে দেবে। এই হ্যাঁ, তার বন্ধুর নাতির সঙ্গে। সে আবার বিদেশে থাকে, বিদেশ থেকে তাকে আমদানি না রপ্তানি সেই করেই আসা হবে। হ্যাঁ, এখানেও খেলা শেষ না, দাঁড়াও আরো খেলা আছে। এই খেলা? নাতি আর দাদু দুজনেই খুব গান ভালোবাসে। ওই সঙ্গীতাচার্য ফাজে হয় না, ওই সব ওই তো তাদের সামনে সং সেজে বসে গান গাইতে হবে। ও তাহলে সময় কেটে যাবে। বাচ্চা কাচ্চা হারমোনিয়াম। কি বললি রে? কি বললি রে তুই? আমি খারাপ গান গাই নাকি রে? বস তুই, বস বস বস। কি বললি তুই? আমি যেটা বলছি যে বিয়ের কথা বলছে ওদের সাথে চলছে, আর আমি বিয়ে করবো না। বেশ করবে, ঠিক করবে। আর আমি ওদের সামনে গানও গাইবো না, একদম। দাও বাবা, আমি তোমাকে এক কথা বলে দিই। বলো। আর হাঁপিও না, এবার ভালো করে আমার কথাটা শোনো। তুমি এবার ভাই ভেবে চিন্তে বলো আমাকে। তুমি যদি এখন ভেবে চিন্তে না বলতে পারো তাহলে কিন্তু ওই LONDON লন্ডন চলে যেতে হবে বিয়ে করে। তখন বুঝে দাও কি হবে, কারণ একা একা বসে বসে তুমি কি করবে। আমার যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো। ভালোবাসা আমি কি করি? চলে যাচ্ছে। এবার গিয়ে আমি দাদুকে বলবো, শোনো দাদু, ওসব বিয়ে ফিয়ে আমি বিদেশি ছেড়ে উঠতে পারবো না, আমি গান ফান গাইতে পারবো না, আমি এখানেই থাকবো। করতে হবে না, দরকার নেই, একদম ছেড়ে দাও, হেলে ফিরে যা। সেটাই তো চাই, অত সহজ না। আর আমি তো গানও গাইতে পারি না। এটা নিয়ে টেনশন করো না, আমি তোমাকে শিখিয়ে দেবো। কি গান শিখিয়ে দেবো? মানেটা কি? মানেটা কি? তার মানে তুমি চাও যে আমি ওদের সামনে হারমোনিয়াম বাজিয়ে গান গাইবো আর ওদের আমাকে পছন্দ হয়ে যাবে আর আমি বিয়ে করে বিদেশ চলে যাবো? এই তোমার? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কোথায় গেল মাস্টার? বাবা সত্যি সত্যি উবে গেল। এই মাস্টারকে নিয়ে কি করবো আমি রে ভাই? এ তো কিচ্ছু করতে পারবে না আমার জন্য, সব আমায় করতে হবে। আমি মনে হয় পাগল হয়ে গেছি। কিরে, তুই কি আমাকে এড়াতে চাইছিস নাকি? তোকে যে আমি বারবার বললাম যে ডিসিশন নিয়ে তাড়াতাড়ি আমাকে জানাস, অথচ কোনো খবর নেই। না না, এড়াতে চাইছি না, তা নয় তা নয়। আসলে 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 কি? আসলে আমার ঘরে তোর নাতনির বিয়ে দিতে তোর সাহস হচ্ছে না, তাই নাকি? হ্যাঁ, খানিকটা সেই রকমই, বুঝলি। মানে তুই কি আমার নাতিকে তোর নাচ জামাই হবার উপযুক্ত বলে মনে করছিস না? না না, মোটেই তা নয়। আসলে আমার নাতনি তোর নাতির উপযুক্ত নয়, বুঝলি। দেখ, এটা তো কিন্তু তোর অজুহাত। না না, তোকে অজুহাত দিয়ে আমার কি লাভ বল? রাধার ভালো ঘরে বিয়ে হোক, সে তো আমিও চাই, কিন্তু মুশকিল হচ্ছে যে। মুশকিলটা কি তো শুনি? ও, নাতনিকে দূরে পাঠাতে তোর সাহস হচ্ছে না, তাই না? শোন শোন, প্রতি বছরে ইন্ডিয়াতে আসবে, 1 মাস আমার কাছে থাকবে, তোর এত ভাবনা করবার কি আছে? না না, সেসব চিন্তা আমি করছি না। তবে কি চিন্তা করছিস? ও, প্রতীকের বাবা মার কোনো আপত্তি হবে কিনা? আচ্ছা, সেটা তুই আমার উপর ছেড়ে দে। শোন শোন, এখনো আমার ছেলে বউয়ের কোনো ক্ষমতা নেই আমার মুখের উপরে কোনো কথা বলে। দেখ সূর্য, সেসব কথা নয়। আসলে কি হচ্ছে জানিস, মানে আমার নাতনির একটু মেন্টাল প্রবলেম আছে। মেন্টাল প্রবলেম মানে সাইকিক নাকি? না না, সাইকিক নয়। আসলে একটা অসুখ করে ওর মাথাটা একটু বিগড়ে গিয়েছিল, বুঝলি। সেই থেকে একটু উল্টো পাল্টা কথাবার্তা বলে, মানে কথাবার্তা ঠিক পরিশীলিত নয়। হ্যাঁ, সেই জন্যই ভাবলাম যে এ তো তোকে জানানো দরকার। তোকে এসব নিয়ে কিছু ভাবতে হবে না। দেখ, ইয়াং বয়সে রোগে টোগে ভুগতে পারে, ওরকম একটু একটু হয়েই থাকে। আরে নাতনিটা তো তোর, চৌধুরী পরিবারের। তুই যে প্রবলেমটা কথা বলছিস সেটা নিয়ে ভাববার আমার কিছু হয়নি। আচ্ছা, আমার নাতিটার যদি ওইরকম কত সমস্যা হতো তাহলে কি আমি তাকে ফেলে দিতাম নাকি? আরে তোর নাতনিটা তো আমারও নাতনি নাকি? তোকে কিছু ভাবতে হবে না। শোন, আমি কালই প্রতীককে নিয়ে তোদের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, কালই? হ্যাঁ, কালই। আর আমি দেরি করতে চাই না।
কালই তোদের বাড়িতে যাচ্ছি, আর তোর সঙ্গে দেখাটা হওয়া আমার দরকার। তাহলে অনেকগুলো কাজ আমার একসঙ্গে হয়ে যাবে, আর আমি দেরি করতে চাই না। কালই আমি যাচ্ছি। ওকে, ঠিক আছে, আমি ছাড়ছি। এই সূর্যটা আগের মতো পাগলই রয়ে গেল। এখনো ফেরেনি না ইন্দুদি? জানি সেই কখন গেছে নার্সিংহোমে সুদীপদাকে দেখতে। সত্যি কি ভোগান্তি আপনার? আপনি আর কিছু বলবেন? না, আলাদা করে কিছু বলার নেই, তবে বড্ড চিন্তা হয় আপনার জন্য। খুব চিন্তা হচ্ছে না আপনার? হ্যাঁ, দেখুন এত ধুমধাম করে আপনার সঙ্গে বিয়ে হলো, হতে না হতেই কদিনের মাথায় আবার সুদীপদা ফিরে এলেন। সে প্রথম স্বামী ইন্দুদীপ, তাকে এড়িয়ে থাকেই বা কি করে? তার উপর আবার এরকম একটা মেজর অ্যাক্সিডেন্ট। এই সময় তো সুদীপদারও ইন্দুদিকে প্রয়োজন, তাই না? কিন্তু আপনার ব্যাপারটাও বুঝতে পারছি। আপনিই বা কি করে থাকবেন এভাবে? আপনারও তো ভোগান্তি কম নয়, কম অশান্তি নয় না? বুঝতে পারছি আমি। সত্যি কত কিছু ভাবতে পারেন আপনি, আরে দারুণ প্রতিভা আছে আপনার। কিন্তু আপনি যতই ঠাট্টা করুন, আমি কিন্তু আপনার এই ডিসিশনটা মেনে নিতে পারছি। হুট করে ইন্দুদিকে বিয়ে করে ফেলাটা আপনার উচিত হয়নি। যতই হোক ইন্দুদি তো মাঙ্গলিক না, সেজন্য তো এগুলো হলো। তখন তো মাসিমারও মত ছিল না। একটু যদি আপনি শুনতেন মাসিমার কথা। বিশাখা, আপনার এই কথাগুলো আমার শুনতে এখন একদম ভালো লাগছে না। ভালো তো লাগবেই না। এখন এই অবস্থায় আমার এই কথাগুলো শুনতে ভালো লাগার কথা নয়। তবে আমি কেন বলছি জানেন তো? সুদীপদার জন্য নয়, কিন্তু সুদীপদাকে নিয়ে আমার কোনো ভাবনা নেই, যা হয় হোক। কিন্তু আপনাকে নিয়ে আমার তো ভাবনা আছে না? আপনার মতন একজন স্মার্ট হ্যান্ডসাম মানুষ, তার জীবনে এরকম ভোগান্তি সত্যি ভাবা যায় না। কিন্তু সুদীপদাও অবশ্য খুব হ্যান্ডসাম। ইউনিফর্মটা পরে যখন এসে দাঁড়াতো তখন সত্যি দারুণ লাগতো। জমিয়ে প্রেম করতো ইন্দুদির সঙ্গে, বিয়েটাও ভালো মতো করলো। কিন্তু দেখুন তো কি কপাল, মাঝখান থেকে আপনি ফ্যাসাদে পড়ে গেলেন। ইন্দুদির এখন শ্যাম রাখি না কোল রাখি অবস্থা। সত্যি খুব জটিল একটা অবস্থা তৈরি হলো না? হলোই তো। সুদীপদা যদি এখন স্বামী হিসেবে স্ত্রীর অধিকার দাবি করে ইন্দুদির কাছে, তাহলে ইন্দুদি তাকে কি বলে ফেরাবে? আপনি বা তখন কি করবেন? সত্যি তো আমি কি করব? আপনি কি সাজেস্ট করেন? দেখুন, আপনি যে এত সব ঝামেলায় জড়ানোর মানুষ নন সেটা আমি জানি। ইন্দুদি সুদীপদাকে নিয়ে যা করে করুক, আপনি বরং... আমি? বলুন, থামলেন কেন? ইন্দুদিকে ছেড়ে দিন। ইন্দুকে ছেড়ে দিলে আপনার খুব সুবিধে হয় না? সুবিধে হয় বলেই তো বলছি। ইন্দু তোমার জীবন থেকে সরে গেলেই তো আমি তোমাকে পাবো। কি হলো বলুন, একটা সাজেশন দিলেন অথচ সরাসরি বলছেন না। একটু সরাসরি বলুন। আচ্ছা বেশ, আমি আপনাকে হেল্প করছি। দেখুন, হ্যাঁ এটা ঘটনা যে
সুদীপবাবু ফিরে আসাতে একটা কমপ্লিকেশন তৈরি হয়েছে। সত্যি তো আপনার তো আমাদের নিয়ে চিন্তার অন্ত নেই। এখন সুদীপবাবু ইন্দিরার স্বামী লিগালি, আর উল্টো দিকে দেখুন অগ্নিসাক্ষী করে আমিও তো ইন্দিরাকে বিয়ে করেছি, ফলে এর ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে না, কি বলবো, পাজল তৈরি হয়েছে। ইন্দিরা এখন কি করবে, কি ডিসিশন নেবে? সুদীপবাবুর কাছে ফিরে যাবে না আমার কাছে থাকবে? অবশ্য ইন্দিরা কি করবে সেটা আমি জানি, আমি কিন্তু সেটা আপনাকে বলবো না। এই পাজলটা নিয়ে আপাতত আপনি ব্যস্ত থাকুন। আপনার ভালো লাগে না এরকম পাজল নিয়ে ব্যস্ত থাকতে? আমার মনে হয় লাগে। এটাকে সলভ করার চেষ্টা করুন, এটাকে আরো কি করে কমপ্লিকেটেড করা যায় সেটা নিয়ে ভাবুন। আমাকে রেহাই দিন। গট মি? রেহাই তো আমি তোমাকে দেব না অপূর্ব, তোমাকে আমার হতেই হবে। তুমি ভাবছো ইন্দিরা তোমার হবে, কিন্তু সেটা তো আমি হতে দেব না, কিছুতেই না।